তো এবার যেহেতু মুসলমানেরা বিপদে পড়ে গেছে দাজ্জালের কারণে, দাজ্জালের এক্সট্রা অর্ডিনারি অলৌকিক ক্ষমতার কারণে, এবার দাজ্জালের চাইতেও সত্যিকার যিনি মাসিহ আসবেন উনি আরো আপার লেভেলের এক্সট্রা অর্ডিনারি অলৌকিক ক্ষমতার মালিক, যিনি মুসলমানদেরকে উদ্ধার করার জন্য আসবেন। তিনি হচ্ছে ঈসা আলাইহিস সালাম। ইনি হলেন সত্যিকার মাসিহ, ঈসা মাসিহ, প্রকৃত মাসিহ। এনার অলৌকিক ক্ষমতা কেমন হবে? এনার নিঃশ্বাস যতদূর পর্যন্ত যাবে ওই এরিয়ার মধ্যে যদি কোনো কাফের থাকে সে নিঃশ্বাসে মারা যাবে, অস্ত্র প্রয়োগে নয়, নিঃশ্বাসে মারা যাবে। এবং দাজ্জাল যদি তাকে দেখে তাহলে দৃষ্টিতে মৃত্যুবরণ করবে অস্ত্র প্রয়োগের পূর্বেই। কিন্তু তারপরেও ঈসা আলাইহিস সালাম তাকে অস্ত্র দিয়েই হত্যা করবে। এই হলো সারমর্ম সিনারি, যে মুসলমানেরা বিজয় করবে, ইহুদি খ্রিস্টানেরা বিপদে থাকবে, দাজ্জাল আসবে তাদেরকে উদ্ধার করবে, উদ্ধার করে এবার দাজ্জালের হাতে সারা পৃথিবীর কন্ট্রোল। এবার মুসলমানেরা বিপদে, এবার ঈসা আলাইহিস সালাম আসবে, তিনি মুসলমানদের উদ্ধার করবেন, দাজ্জালকে হত্যা করবেন। এবং দাজ্জালের সাথে থাকা ইহুদিরা যখন বিভিন্ন গাছ এবং পাথরের আড়ালে আশ্রয় নেবে তখন গাছ এবং পাথরও কথা বলবে যে এখানে ইহুদি লুকিয়ে আছে, আশ্রয়কে হত্যা করো। এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। এবং এটা দাজ্জালের পরাজয়ের পরে তাদেরকে হত্যা করা হবে। এবং এই ফিতনার পরে, এটা পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা, দাজ্জালের ফিতনা, কিন্তু এই ফিতনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে বলবেন যে এখন যে ফিতনা আসবে ওটার সাথে তুমিও মোকাবেলা করতে পারবে না। দাজ্জালের ফিতনার সাথে তো মুমিন মুসলমানেরা মোকাবেলা করতে পারেনি, ঈসা আলাইহিস সালাম এসে মোকাবেলা করলেন। তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলবেন এখন যে ফিতনা আসবে এটার সাথে তুমিও মোকাবেলা করতে পারবে না, সেটা হচ্ছে ইয়াজুজ মাজুজ। অতএব তুমি মুমিন মুসলমানদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নাও। এবং ইয়াজুজ মাজুজের বের হওয়ার কথা এরপরেই বিভিন্ন হাদিসে, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে বর্ণনা করা আছে। ইয়াজুজ মাজুজের সংখ্যাধিক্য সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ হাদিস, যে একদা রাসূল সাল্লাল্লাহু বললেন যে আদম সন্তানের প্রত্যেক 1000 জনে 999 জন জাহান্নামে যাবে আর একজন জান্নাতে যাবে। তখন সাহাবীরা সবাই হতাশ যে 1000-এ যদি 999 জাহান্নামে যায়, একজন জান্নাতে যায়, তাহলে আমাদের খুব চান্স কম যে আমিও সেই জান্নাতি ব্যক্তি, খুবই কম। তো যখন হতাশ সাহাবীরা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হতাশার কিছু নাই, এই 999 জনের বেশিরভাগই ইয়াজুজ মাজুজ। তাহলে 999-এর যদি 900টাও ইয়াজুজ মাজুজ ধরি, ক্লিয়ার করেনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সংখ্যাটা, বলেছেন বেশিরভাগ। ধরেন আমি ধরলাম 999-এর 900টা ইয়াজুজ মাজুজ ধরলাম, কথার কথা। তাহলে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা মানুষ সৃষ্টি হয়েছে তার 900 গুণ হতে হবে ইয়াজুজ মাজুজ, তার 900 গুণ হতে হবে। তাহলে 100, তার বিপরীতে 900। তাহলে এখনকার 600 কোটির 900 গুণ নয়, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা মানুষ হবে তার 900 গুণ। তাহলে ইয়াজুজ মাজুজের সংখ্যা কত হতে পারে? বেহিসাব, অগণিত, অসংখ্য সংখ্যা, যা গণনার মধ্যেও আনা সম্ভব নয়। তবে দাজ্জালও আদম আলাইহিস সালামের সন্তান, ইয়াজুজ মাজুজও আদম আলাইহিস সালামের সন্তান। দাজ্জালও বানু আদম, ইয়াজুজ মাজুজও বানু আদম। কেউ যদি মনে করে দাজ্জাল মানে কোনো টেকনোলজি, চ্যাট জিপিটি, জেমিনি, এআই, দাজ্জাল মানে আমেরিকা, এগুলো ভুয়া কথা। দাজ্জাল বানু আদম, মানুষ, আদমের সন্তান। আবার ইয়াজুজ মাজুজ বানু যদি কেউ ভিন্ন ভিন্ন অর্থ এবং বিকৃতি করে, বিশুদ্ধ আকীদা না, আদমের সন্তান। এবং কিয়ামতের পূর্ব মুহূর্তে ব্যতিক্রম ঘটনা ঘটবে বলেই তো আসলে এগুলোর উল্লেখ। অনেকের মনে প্রশ্ন তৈরি হয় যে তাহলে এখন তারা কোথায়, ইয়াজুজ মাজুজ কোথায়, দাজ্জাল কোথায়, আমরা দেখি না কেন? যদি এক হাদিসে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে দাজ্জালের সাক্ষাতের একটা লম্বা হাদিস পাওয়া যায়, যে লম্বা হাদিসে দাজ্জালের সাথে কথোপকথন উল্লেখ করা আছে। এবং দাজ্জাল ওখানে যে 3টে প্রশ্ন করেছে, সি অফ গ্যালিলি, লেক অফ টাইবেরিয়া, বহায়রা তাবারিয়া, এবং নাখাল বাইসান, যেটা ইসরায়েলের একটা শহর, বাইচিয়ান, এই শহরের খেজুরের বাগান, এবং আইনে জোগার বা স্প্রিং অফ জোয়ার, এই 3টের মধ্যে 2টার বর্ণনা বাইবেলে আছে। একটা সি অফ গ্যালিলি আর একটা হচ্ছে স্প্রিং অফ জোয়ার।
বাইবেলে কি হিসেবে আছে? তাদের পবিত্র হিসেবে আছে যে ঈসা আলাইহিস সালাম যত মোজেজা দেখাতেন সেগুলো সি অফ গ্যালিলির আশেপাশে দেখাতেন। এই জন্য ইউরোপ থেকে লক্ষ লক্ষ ভিজিটর এবং আমেরিকা থেকে এখানে আসে, দেখতে আসে। তো দাজ্জালের সাথে কথোপকথন এবং সাক্ষাতের বর্ণনা একটা হাদিসে, সহিহ হাদিস, সহিহ বুখারীর হাদিসে পাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে, আছে কোথায়? যদি সাক্ষাৎ সম্ভব হয়, পূর্ব থেকে সৃষ্টি থাকে, পূর্ব থেকে যে সৃষ্টি আছে ইয়াজুজ মাজুজ, তার প্রমাণ তো কোরআনেই আছে। জুলকারনাইনের তিনটা ঐতিহাসিক সফর এগুলো সূরা কাহফে বর্ণনা করা আছে। এই জন্য কিয়ামতের দাজ্জালের ফিতনা থেকে বাঁচার ক্ষেত্রে সূরা কাহফের কথা এসেছে। কেন? সূরা কাহফে কোরআনের সবচেয়ে ব্যতিক্রম ঘটনাগুলো সূরা কাহফে আছে। একটা হচ্ছে জুলকারনাইনের সফর, ব্যতিক্রম সফর, যেখানে একটা সফরে গিয়ে তিনি ইয়াজুজ মাজুজকে পেলেন এবং তাদেরকে আটকে দিলেন, আট তৈরি করে দিলেন, পৃথিবীর মানুষকে ডিস্টার্ব দিতে পারবে না। আর একটা আসহাবে কাহফের ঘটনা, সময়ের আপেক্ষিকতা, 309 বছর পৃথিবী থেকে বিচ্ছিন্নতা, ঈমান রক্ষার জন্য গুহায় আশ্রয়। আর আরেকটা হচ্ছে খিজির এবং মূসা আলাইহিস সালামের ঘটনা। এটা তো আরো আশ্চর্য, কেন পৃথিবীর ফিজিক্স সেখানে কাজ করেনি। যেখানে খিজির আলাইহিস সালাম একটা শিশুকে হত্যা করে বলতেছেন যে এই শিশু বড় হলে তার বাপ মাকে হত্যা করবে, তো ভবিষ্যৎ দেখে এসে অতীতে বাস্তবায়ন। এটা পৃথিবীর টাইম ফ্রেমে ইম্পসিবল। যে আমি পৃথিবীর টাইম ফ্রেমে সময়ের সফর করব এবং সময়ের সফর করে ভবিষ্যৎ দেখে আসবো, ভবিষ্যৎ দেখে এসে ওটাকে অতীতে সংশোধন করব, এগুলো শুধু সায়েন্স ফিকশনে সম্ভব, এখন পর্যন্ত বাস্তবে সম্ভব না। কিন্তু সেটা কোরআনের মধ্যে খিজির আলাইহিস সালাম করতেন। বুঝলেন, এই ছেলে বড় হলে তার বাপ মাকে হত্যা করবে, তাই অতীতে তিনি তাকে হত্যা করতেন আগেই। তো খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাতের ঘটনা এবং তাকে খুঁজে বের করার ঘটনা এবং তার আড়াল হয়ে যাওয়ার ঘটনা পুরোটাই রহস্যময়। এই জন্য খিজির আলাইহিস সালাম সম্পর্কে পরবর্তীতে হাদিসেও কোনো স্পষ্ট বিবরণ খুঁজে পাওয়া যায় না। তিনি কে, কই থেকে আসলেন, নবী কিনা, কই থাকেন, খুঁজে পাওয়া যায় না। কিন্তু অবশ্যই কিছু কোয়েশ্চেন মার্ক আছে। সেই কোয়েশ্চেন মার্কগুলো কি? স্বাভাবিক পৃথিবীর কেউ হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন অমুক গ্রামে যাও, অমুক শহরে যাও, আমার একটা বান্দা আছে, খুঁজে পাবা, মানুষজন তাকে চিনে। আল্লাহ বলছেন না, তুমি মাছ ভেজে নাও, এই মাছ যেখানে জীবিত হয়ে সমুদ্রের মধ্যে, সমুদ্রের ধার দিয়ে চলতে থাকো, সমুদ্রের মধ্যে যেখানে এই মাছ জীবিত হয়ে চলে যাবে ওখানে তুমি পাবা। তারপরে মুসা আলাইহিস সালাম ভুলে গেলেন, ইউশা বিন নুন ভুলে গেলেন। পরে মনে পড়লো, আরে মাছ তো নাই, মাছ তো বের হয়ে গেছে। কোথায় বের হয়ে গেছে? আবার সেখানে ফিরে চলো। সেখানে দেখছে একজন কম্বল চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে এবং তিনি আশ্চর্য হচ্ছেন যে এখানে কে সালাম দিচ্ছে। আশ্চর্য হচ্ছে যে জান্নাতের সালাম এখানে কে দেয়। কে? তোমার মুসা, নবী মুসা। বলে যে নবী মুসা। তারপরে তো লম্বা ঘটনা। তো এই জিনিসগুলো থেকে একটা কোয়েশ্চেন মার্ক আসে। সেটাই যে নিশ্চিত তা বলা সম্ভব নয়, কিন্তু এতটুকু বলা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছুর উপর ক্ষমতাবান। মানুষের জ্ঞানের এবং দৃষ্টির সীমাবদ্ধতা অনেক বেশি, যেটা আমরা ভিন্ন প্রাণীর সাথে যদি আমাদেরকে তুলনা করি তাহলে আমরা বুঝতে পারব। যে এই ঘরের মধ্যে যদি একটা পাখি ছেড়ে দিই তাহলে জানালা সে খুঁজে পাবে না, কাঁচের সাথে বাড়ি খেতে থাকবে। তাহলে পাখির দৃষ্টির সীমা আর আমার দৃষ্টির সীমার মধ্যে আসমান জমিন পার্থক্য, অথচ একই পৃথিবীতে বসবাস করতেছি। আবার আমি আপনাকে যেভাবে দেখতেছি, কুকুর কিন্তু আমাকে সেভাবে দেখে না। আবার সাপ কিন্তু আমাদেরকে সেভাবে দেখে না। তার চিনার, তার শ্রবণ, তার দৃষ্টি ভিন্ন। পিঁপড়ার যে গন্ধ সংগ্রহের যে ক্ষমতা সেটা ভিন্ন। প্রত্যেকটা সৃষ্টি জীবের সাথে আর এক সৃষ্টি জীবের আসমান জমিন পার্থক্য। ফলত এক একজন এক এক ডাইমেনশনে থাকে, তারা আর একজন সম্পর্কে পরিপূর্ণ নলেজ অর্জন করতে পারে, এটা সম্ভব না যদি একই পৃথিবীতে বসবাস করে। ঠিক ওই সেম ওই ধরনের কারণে এখানে ফেরেশতারাও আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটি তো ঈমান। এখানে জিনেরাও থাকতে পারে, কিন্তু আমরা তাদের দেখতে পাচ্ছি না। কোরআন এবং হাদিসে এভাবেই বলা আছে।
মানুষ এলিয়ন খুঁজতেছে, তো মানুষ বাদে আর এক সৃষ্টিজীবের কথা পৃথিবীতে আছে, বলাই তো আছে, বুদ্ধিমান সৃষ্টিজীব, একটা ফেরেশতা, একটা জীব। পৃথিবীর অন্য অঞ্চলে মুসলমানদের গোস্ত খাওয়া নিয়ে স্ট্রাগল, পরিশ্রম করতে হয়নি কেন? অন্য অঞ্চলের মানুষেরা আব্রাহামিক রিলিজিয়নের অনুসারী, ইব্রাহিমী দিনের অনুসারী, নাম কাওয়াস্তে হল দাবিতে মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হওয়ার দাবি করে। তো মিল্লাতে ইব্রাহিম, আমরা যেই সুন্নাতগুলো পালন করছি, কুরবানিকে কেন্দ্র করে, হজকে কেন্দ্র করে, তার সবগুলো ইব্রাহিমী সুন্নাত। কাবা ঘর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি করেননি, আর সাফা মারওয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়িয়েছেন তাই আমরা দৌড়াচ্ছি, এটা নয়। সাফা মারওয়াতে ইব্রাহিমের স্ত্রী দৌড়িয়েছিল তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়িয়েছেন, আর কাবায় ইব্রাহিম হজের ঘোষণা দিয়েছিল তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন। ঠিক কুরবানি, তাহলে কুরবানি, হজ, কাবা ঘর, এই সংশ্লিষ্ট যে ইতিহাস এবং ঐতিহ্য, এগুলো ইব্রাহিমী ইতিহাস এবং ঐতিহ্য। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে বর্তমান পৃথিবীতে 3টে দিন প্রচলিত আছে। একটা আমরা মুসলমানেরা, একটা খ্রিস্টানরা, একটা ইহুদিরা। 3 ধর্মের মানুষের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম শুধু সম্মানিত নয়, খুবই সম্মানিত। যে কোনো ইহুদির কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম টপ সম্মানিত। কেন? ওরা এই গর্বেই ওদের দিন পার হয় যে আমরা ইব্রাহিমের সন্তান। খ্রিস্টানদের কাছেও তাই। এই জন্য দেখবেন যে তারা ভালোবেসে শখ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে তাদের সন্তানদের নাম রাখে, যেটা ইংরেজি উচ্চারণ হচ্ছে আব্রাহাম, যেমন আব্রাহাম লিঙ্কন। এইরকম অসংখ্য মানুষের নাম পাবেন আব্রাহাম। এটা মূলত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মরণে রাখা। এবং আল্লাহ পবিত্র কোরআনে মিল্লাতে ইব্রাহিমকে হকের মানদণ্ড বলে ঘোষণা করেছেন, যে আসো আমরা তুলনা করি কে মিল্লাতে ইব্রাহিমের অনুসারী, তোমরা না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মিল্লাতে ইব্রাহিমের অনুসারী সেই হকের। ওয়া ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিহা নাফসাহ, যে মিল্লাতে ইব্রাহিম থেকে মুখ ফিরিয়ে নিবে সে পথভ্রষ্ট। ওয়ালাকাদ ইসতাফাইনাহু, আর আমি ইব্রাহিমকে বাছাই করেছি দুনিয়াবাসীর উপর, এবং আখিরাতে সে কল্যাণকামী সৎ কর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত। তো মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হওয়া, এই চেক পয়েন্টে উত্তীর্ণ করা, কে এটার প্রকৃত অনুসারী, সে হকের অনুসারী। সারমর্ম কথায় চলে আসে। তাহলে ইহুদিরাও মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হওয়ার দাবিদার, খ্রিস্টানরাও মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হওয়ার দাবিদার, মুসলমানরাও মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হওয়ার দাবিদার। চেক করে দেখতে হবে কে প্রকৃত মিল্লাতে ইব্রাহিমের অনুসারী। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন যে মা কানা ইহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। ইব্রাহিম ইহুদিও ছিল না, ইব্রাহিম খ্রিস্টানও ছিল না, ইব্রাহিম ছিল হানিফাম মুসলিমা। যদিও আমরা মুসলিম নাম নিয়ে নিয়েছি, কিন্তু আল্লাহ কিন্তু এখানে মুসলিমের অর্থ হানিফা মুসলিমা, একনিষ্ঠ আত্মসমর্পণকারী, একান্ত অনুগত। কানিতান, আরেক জায়গায় আল্লাহ ব্যবহার করেছে ইব্রাহিমের জন্য কানিতান, একান্ত অনুগত আর একান্ত আত্মসমর্পণকারী। এইটা হলো ইব্রাহিমের পরিচয়। তো আব্রাহামিক রিলিজিয়ান যে 3টা আছে, এই 3টার প্রথম 2টে ব্যাপক পরিবর্ধন হয়েছে, আর ইসলাম বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটার ধারক এবং বাহক, সেটাতে কোনো পরিবর্তন হয়নি। তারপরেও এত ব্যাপক পরিবর্ধনের পরেও আব্রাহামিক রিলিজিয়ানগুলোর মধ্যে কিছু কমন মিল আছে। যে কথা বলতে যাচ্ছিলাম সে কথা কেবল আসতেছি, যে ভারত উপমহাদেশে মুসলমানদেরকে কেন গোশত খাওয়ার জন্য স্ট্রাগল করতে হলো, আর অন্য অঞ্চলে কেন করতে হলো না? আমেরিকায় কেন করতে হবে না? ইউরোপে কেন করতে হবে না? কেন আমেরিকা এবং ইউরোপ অলরেডি একটা আব্রাহামিক রিলিজিয়ানের অনুসারী, নাম কাস্তে হলো দাবিদার। ফলত কিছু ছিটে ফাটা আলামত তাদের মধ্যে আছে। যেমন এই অঞ্চলে আপনাকে মুসলমানি করার জন্য অনেক
কষ্ট করতে হতে পারে। মুসলমানই আবার কি, যেহেতু ভারত উপমহাদেশে 60 থেকে 70% হিন্দু, কিন্তু ইহুদিরাও মুসলমানি করে, খ্রিস্টানরাও মুসলমানি করে। পরে কেন ইব্রাহিম আলাইহিস সালাম করেছিল? কিছু না কিছু ছিটে ফাটা তাদের মধ্যে ইব্রাহিমের সুন্নাত বিরাজমান। তো চলো, ইহুদিরাও গরুর গোশত খায়, খ্রিস্টানরাও গরুর গোশত খায়। তাহলে আপনি ইউরোপে যদি মুসলমান হন, কালচারালি অতটা কনফ্লিক্ট হবে না, সাংস্কৃতিক কনফ্লিক্ট হবে না, যে না আগে তো আমি গরুর গোশত খেতাম না, এখন গরুর গোশত খাবো। একটা খ্রিস্টান যদি মুসলমান হয়, ও আগেও গরুর গোশত খায়, পরেও গরুর গোশত খায়। একটা খ্রিস্টান যদি মুসলমান হয়, আগেও মুসলমানি করা ছিল, পরে তার মুসলমানি করার দরকার নেই। তাহলে যেহেতু আমরা ভারত উপমহাদেশে বসবাস করা মুসলমান, আর এই অঞ্চলে যেহেতু কোনো আসমানি দিনের অনুসারী মানুষেরা নাই, দিনে মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হওয়ার দাবি করবে এরকম কোনো মানুষ নেই। এই অঞ্চলে বসবাস করে এমন সব মানুষ যাদের দিন কোনো দিনের কাতারে পড়ে না, যাদের ধর্ম কোনো ধর্মের কাতারে পড়ে না। ফলত এই অঞ্চলে যেই মুসলমান হয়েছে, ওকে গোশত খাওয়ার জন্য কি করতে হয়েছে? লড়াই করতে হয়েছে। এই পূর্ব বাংলার বা এই ভারত উপমহাদেশের মুসলমানদের দীর্ঘদিনের ইতিহাস যদি আপনি ঘেটে দেখেন, যে অঞ্চলে যত যুদ্ধ বিগ্রহ হয়েছে, শাহজালাল রাহিমাহুল্লাহ থেকে শুরু করে আরো যারা আছে, এগুলোর মূলেই আছে গরুর গোশত খাওয়া। এবং সেইটার বাস্তব নমুনা যদি দেখতে চান, তাহলে আজকে ভারতে দেখতে পারেন যে আজ থেকে 200 বছর আগে কি হতো, আজ থেকে 300 বছর আগে কি হতো, 400 বছর আগে কি হতো, তার নমুনা এখন দেখতে পাবেন ভারতে। তাহলে কল্পনা করতে পারবেন যে আপনার বাপ দাদারা কি ফেস করেছে, আপনার পূর্বপুরুষরা কি ফেস করেছে। ব্রিটিশ আমলে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার ছুটি মাত্র একদিন। হিন্দু জমিদারদের অধীনে পূর্ব বাংলায় ঈদুল ফিতর আর ঈদুল আজহা মিলে ছুটি একদিন। এখন ভারতেও তাই। খোলা ময়দানে ঈদের সালাত আদায় ভারতে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। বেশিরভাগ জায়গায় খোলা ময়দানে ঈদের সালাত হবে। গরুর গোশত কুরবানি করা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে প্রায় সমগ্র ভারতে। কারো ফ্রিজেও যদি গরুর গোশত পাওয়া যায়, ওকে গণপিটুনি নিজে হত্যা করা। তো আপনি আরো বেশি স্বাধীনতা ভোগ করতেছেন। সৌদি আরবের মুসলমান এই ফিলিংসটা বুঝতে পারবে না, ইউরোপ আমেরিকার মুসলমান এই ফিলিংসটা বুঝতে পারবে না, যেটা পূর্ব বাংলার মুসলমান হয়ে আপনি বুঝতে পারবেন। এই বাংলার মুসলমান হয়ে, বাংলাদেশের মুসলমান হয়ে, মুসলিম বাংলার মুসলমান হয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার বাপদাদা কি ফাইট দিয়েছে, কেন তারা বলতো যে 47-এ আমাদের আলাদা দেশ লাগবে, কি জন্য বলতো। আল্লামা ইকবাল বলেন, মিস্টার জিন্না বলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেন, শের বাংলা একে ফজলুল হক বলেন, অথবা 180-90 বছরের ব্রিটিশ বিরোধী আন্দোলন বলেন, কেন তারা বলতো যে মুসলমানদের আলাদা দেশ লাগবে। মুসলমানদের এই সাংস্কৃতিক, এই ইবাদতের যে স্বাধীনতা, এই স্বাধীনতা আপনাকে এই 47 ভিত্তিক মুসলমানদের আলাদা দেশের যে সুফল, সেই সুফল থেকে আমি এবার আপনি পাচ্ছি। এই জন্য যারা মুসলমানদের এই আলাদা স্বাধীন দেশের বিরোধিতা করে এবং 47-এর আন্দোলনকে যারা স্বীকৃতি দিতে চায় না, তারা মূলত মুসলমানদের 180-190 বছরের ব্রিটিশ বিরোধী আন্দোলনকে স্বীকৃতি দিতে চায় না। 47-কে যারা স্বীকৃতি দিতে চায় না, তারা মূলত গাদ্দারে কওম, জাতির গাদ্দার। তারা কি চায়? তারা চায় আমরাও যেন ওই একই কষ্টের মধ্যে থাকি, শান্তি মতো বাইরে ঈদের সালাত আদায় করতে পারবো না, শান্তি মতো গরু জবাই করতে পারবো না, ভয়ে ভয়ে থাকতে হবে। ভারতের মুসলমানদের এখন যে ফিলিংস, সেই ফিলিংস আপনাকে ফিল করার চেষ্টা করতে হবে, আর আপনাকে আরো বেশি করে এই আইয়ামে তাশরিক আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর শিক্ষা কি? এই কুরবানি থেকে শিক্ষা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে যে শিক্ষা নিতে না পারবে, ও আসলে কুরবানির শিক্ষাটা নিতে পারবে না।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো পরিবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে কবুল করেছেন এবং পৃথিবীতে আদর্শের রোল মডেল করে দিয়েছেন ইব্রাহিমের পরিবারকে, পিতা হিসেবে ইব্রাহিম, স্বামী হিসেবে ইব্রাহিম, স্ত্রী হিসেবে ইব্রাহিমের স্ত্রীরা, সন্তান হিসেবে ইব্রাহিমের সন্তানেরা, যে সম্পূর্ণ একটা আদর্শ রোল মডেল করে দিয়েছেন তার নজির ইতিহাসে পাওয়া যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব, আমি তাকে ইসহাক দিয়েছি, ইয়াকুব দিয়েছি, ওয়া জাআলনা ফি যুররিয়্যাতিহি নবুওয়াতা ওয়াল কিতাব, আর ইব্রাহিমের বংশের মধ্যে নবুওয়াতকে আর আসমানি কিতাবকে সীমাবদ্ধ করে দিয়েছি। ইব্রাহিমের বংশের বাইরে আর ইব্রাহিমের পরে আমি কোনো নবী পাঠাইনি, পাঠাবো না, আর কোনো কিতাব পাঠাইনি, পাঠাবো না। তাহলে ইব্রাহিমের পরে নবুওয়াত আর কিতাব ইব্রাহিমের বংশে সীমাবদ্ধ হয়ে গেছে। এবং দাজ্জাল যেহেতু এক্সট্রা অর্ডিনারি, অলৌকিক ক্ষমতা নিয়ে আসবে, ফলত মুসলমানদের আর কিচ্ছু করার থাকবে না। এত বিশাল বিজয় অর্জনের পরও মুসলমানেরা বেবাক, লাচার, অসহায় অবস্থার মধ্যে পড়ে যাবে। কেন? দাজ্জাল যেই সমস্ত এক্সট্রা অর্ডিনারি অলৌকিক ক্ষমতা নিয়ে এসেছে সেগুলো মোকাবেলা করার মতো কোনো ক্ষমতা মুসলমানদের কাছে থাকবে না। এবং এই সময়ই যারা দাজ্জালের উপর ঈমান আনয়ন করবে না তাদের উপর পৃথিবী এমন সংকীর্ণ এবং সংকুচিত করে দেওয়া হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাম, সিরিয়ার মুসলমানদের খাবারের জন্য শুধু এরকম কাঠ বাকি থাকবে, এরকম কাঠ। কেন? ফসল যেহেতু উৎপাদন হচ্ছে না, বৃষ্টি যেহেতু বর্ষণ হচ্ছে না, সেহেতু গাছের পাতা খাওয়ারও তো সুযোগ নেই। গাছই তো হয়নি, তো পাতা কই থেকে হবে? তাহলে বাড়িতে আগে থেকে রাখা যে ফার্নিচারগুলো আছে, কাঠ, এগুলোর মধ্যে থেকে চিবিয়ে রস বের করার চেষ্টা করবে। এই কাঠ ফেড়ে এর মধ্যে থেকে চিবিয়ে রস বের করার চেষ্টা করবে এবং উঠে খেয়ে বাঁচার চেষ্টা করবে। আর যারা দাজ্জালের উপর ঈমান আনয়ন করবে, মৌমাছি যেভাবে মৌমাছির চাকের সাথে লেগে থাকে, পৃথিবীর সকল ধন সম্পদ তাদের পিছে সেভাবে ছুটবে। তাহলে যাদের ন্যূনতম 1 টাকাও অবৈধ টাকার প্রতি লোভ আছে, ও দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবে না। 1 টাকাও যার অবৈধ টাকার প্রতি লোভ আছে, যে না আমার একটু দরকার, নিয়ে নি, সে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবে না। কে বাঁচতে পারবে? যে মৃত্যুকে গ্রহণ করতে প্রস্তুত কিন্তু ঈমান বিসর্জন দিতে প্রস্তুত নয়। কেন? সারা পৃথিবী সকল ধন সম্পদ তখন দাজ্জালের উপর যারা ঈমান আনতে যাবে, আর যারা করবে না তাদের কাছে কিচ্ছু নেই, খাওয়ারও নেই। ঈমানের সবচেয়ে বড় পরীক্ষা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 40 দিনের প্রথম দিন হবে 1 বছর, দ্বিতীয় দিন হবে 1 মাস, তৃতীয় দিন হবে 1 সপ্তাহ, এবং তার গতি হবে আকাশে ঝড়ের সময় মেঘমালা যে গতিতে চলে সেই গতি। তো এবার যেহেতু মুসলমানেরা বিপদে পড়ে গেছে দাজ্জালের কারণে, দাজ্জালের এক্সট্রা অর্ডিনারি অলৌকিক ক্ষমতার কারণে, এবার দাজ্জালের চেয়েও সত্যিকার যিনি মাসিহ আসবেন, উনি আরো আপার লেভেলের এক্সট্রা অর্ডিনারি অলৌকিক ক্ষমতার মালিক, যিনি মুসলমানদেরকে উদ্ধার করার জন্য আসবেন। তিনি হচ্ছে ঈসা আলাইহিস সালাম। ইনি হলেন সত্যিকার মাসিহ, ঈসা মাসিহ, প্রকৃত মাসিহ। এনার অলৌকিক ক্ষমতা কেমন হবে? এনার নিঃশ্বাস যতদূর পর্যন্ত যাবে, ওই এরিয়ার মধ্যে যদি কোনো কাফের থাকে সে নিঃশ্বাসে মারা যাবে, অস্ত্র প্রয়োগে নয়, নিঃশ্বাসে মারা যাবে। এবং দাজ্জাল যদি তাকে দেখে তাহলে দৃষ্টিতে মৃত্যুবরণ করবে, অস্ত্র প্রয়োগের পূর্বেই। কিন্তু তারপরেও ঈসা আলাইহিস সালাম তাকে অস্ত্র দিয়েই হত্যা করবে। এই হলো সারমর্ম সিনারি, যে মুসলমানেরা বিজয় করবে, ইহুদি খ্রিস্টানেরা বিপদে থাকবে, দাজ্জাল আসবে তাদেরকে উদ্ধার করবে, উদ্ধার করে এবার দাজ্জালের হাতে সারা পৃথিবীর কন্ট্রোল। এবার মুসলমানেরা বিপদে, এবার ঈসা আলাইহিস সালাম আসবে, তিনি মুসলমানদের উদ্ধার করবেন, দাজ্জালকে হত্যা করবেন। এবং দাজ্জালের সাথে থাকা ইহুদিরা যখন বিভিন্ন গাছ এবং পাথরের আড়ালে আশ্রয় নেবে, তখন গাছ এবং পাথরও কথা বলবে যে এখানে ইহুদি লুকিয়ে আছে, আশ্রয়কে হত্যা করো। এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছে। এবং এটা দাজ্জালের পরাজয়ের পরে তাদেরকে হত্যা করা।
এবং এই ফিতনার পরে, এটা পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা, দাজ্জালের ফিতনা, কিন্তু এই ফিতনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে বলবেন যে এখন যে ফিতনা আসবে ওটার সাথে তুমিও মোকাবেলা করতে পারবে না। দাজ্জালের ফিতনার সাথে তো মুমিন মুসলমানেরা মোকাবেলা করতে পারেনি, ঈসা আলাইহিস সালাম এসে মোকাবেলা করলেন। তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলবেন এখন যে ফিতনা আসবে এটার সাথে তুমিও মোকাবেলা করতে পারবে না, সেটা হচ্ছে ইয়াজুজ মাজুজ। অতএব তুমি মুমিন মুসলমানদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নাও। এবং ইয়াজুজ মাজুজের বের হওয়ার কথা এরপরেই বিভিন্ন হাদিসে, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে বর্ণনা করা আছে। ইয়াজুজ মাজুজের সংখ্যাধিক্য সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ হাদিস, যে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আদম সন্তানের প্রত্যেক 1000 জনে 999 জন জাহান্নামে যাবে আর একজন জান্নাতে যাবে। তখন সাহাবীরা সবাই হতাশ যে 1000-এ যদি 999 জাহান্নামে যায়, একজন জান্নাতে যায়, তাহলে আমাদের খুব চান্স কম যে আমিও সেই জান্নাতি ব্যক্তি, খুবই কম। তো যখন হতাশ সাহাবীরা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হতাশার কিছু নাই, এই 999 জনের বেশিরভাগই ইয়াজুজ মাজুজ। তাহলে 999-এর যদি 900টাও ইয়াজুজ মাজুজ ধরি, ক্লিয়ার করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সংখ্যাটা, বলেছেন বেশিরভাগ। ধরেন আমি ধরলাম 999-এর 900টা ইয়াজুজ মাজুজ ধরলাম, কথার কথা। তাহলে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা মানুষ সৃষ্টি হয়েছে তার 900 গুণ হতে হবে ইয়াজুজ মাজুজ, তার 900 গুণ হতে হবে। তাহলে 100, তার বিপরীতে 900। তাহলে এখনকার 600 কোটির 900 গুণ নয়, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা মানুষ হবে তার 900 গুণ। তাহলে ইয়াজুজ মাজুজের সংখ্যা কত হতে পারে? বেহিসাব, অগণিত, অসংখ্য সংখ্যা, যা গণনার মধ্যেও আনা সম্ভব নয়। তবে দাজ্জালও আদম আলাইহিস সালামের সন্তান, ইয়াজুজ মাজুজও আদম আলাইহিস সালামের সন্তান। দাজ্জালও বানু আদম, ইয়াজুজ মাজুজও বানু আদম। কেউ যদি মনে করে দাজ্জাল মানে কোনো টেকনোলজি, চ্যাট জিপিটি, জেমিনি, এআই, দাজ্জাল মানে আমেরিকা, এগুলো ভুয়া কথা। দাজ্জাল বানু আদম, মানুষ, আদমের সন্তান। আবার ইয়াজুজ মাজুজ বানু যদি কেউ ভিন্ন ভিন্ন অর্থ এবং বিকৃতি করে, এটা বিশুদ্ধ আকীদা না, আদমের সন্তান। এবং কিয়ামতের পূর্ব মুহূর্তে ব্যতিক্রম ঘটনা ঘটবে বলেই তো আসলে এগুলোর উল্লেখ। অনেকের মনে প্রশ্ন তৈরি হয় যে তাহলে এখন তারা কোথায়, ইয়াজুজ মাজুজ কোথায়, দাজ্জাল কোথায়, আমরা দেখি না কেন? যদি এক হাদিসে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে দাজ্জালের সাক্ষাতের একটা লম্বা হাদিস পাওয়া যায়, যে লম্বা হাদিসে দাজ্জালের সাথে কথোপকথন উল্লেখ করা আছে। এবং দাজ্জাল ওখানে যে 3টে প্রশ্ন করেছে, সি অফ গ্যালিলি, লেক অফ টাইবেরিয়া, বহায়রা তাবারিয়া, এবং নাখাল বাইসান, যেটা ইসরায়েলের একটা শহর, বাইচিয়ান, এই শহরের খেজুরের বাগান, এবং আইনে জোগার বা স্প্রিং অফ জোয়ার, এই 3টের মধ্যে 2টার বর্ণনা বাইবেলে আছে। একটা সি অফ গ্যালিলি আর একটা হচ্ছে স্প্রিং অফ জোয়ার। বাইবেলে কি হিসেবে আছে? তাদের পবিত্র হিসেবে আছে, যে ঈসা আলাইহিস সালাম যত মুজিজা দেখাতেন সেগুলো সি অফ গ্যালিলির আশেপাশে দেখাতেন। এই জন্য ইউরোপ থেকে লক্ষ লক্ষ ভিজিটর এবং আমেরিকা থেকে এখানে আসে, দেখতে আসে। তো দাজ্জালের সাথে কথোপকথন এবং সাক্ষাতের বর্ণনা একটা হাদিসে, সহিহ হাদিস, সহিহ বুখারীর হাদিসে পাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে আছে কোথায়? যদি সাক্ষাৎ সম্ভব হয়, পূর্ব থেকে সৃষ্টি থাকে, পূর্ব থেকে যে সৃষ্টি আছে ইয়াজুজ মাজুজ, তার প্রমাণ তো কোরআনেই আছে। যুলকারনাইনের 3টা ঐতিহাসিক সফর, এগুলো সূরা কাহফে বর্ণনা করা আছে। এই জন্য কিয়ামতের দাজ্জালের ফিতনা থেকে বাঁচার ক্ষেত্রে সূরা কাহফের কথা এসেছে। কেন? সূরা কাহফে, কোরআনের সবচেয়ে ব্যতিক্রম ঘটনাগুলো সূরা কাহফে আছে। একটা হচ্ছে যুলকারনাইনের সফর, ব্যতিক্রম সফর, যেখানে একটা সফরে গিয়ে তিনি ইয়াজুজ মাজুজকে পেলেন এবং তাদেরকে আটকে দিলেন, আট তৈরি করে দিলেন, পৃথিবীর মানুষকে ডিস্টার্ব দিতে পারবে না। আর একটা আসহাবে কাহফের ঘটনা, সময়ের আপেক্ষিকতা, 309 বছর পৃথিবী থেকে বিচ্ছিন্নতা, ঈমান রক্ষার জন্য গুহায় আশ্রয়। আর আরেকটা হচ্ছে খিজির এবং মূসা আলাইহিস সালামের ঘটনা। এটা তো আরো আশ্চর্য।
কেন পৃথিবীর ফিজিক্স সেখানে কাজ করেনি। যেখানে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা শিশুকে হত্যা করে বলতেছেন যে এই শিশু বড় হলে তার বাপ মাকে হত্যা করবে, তো ভবিষ্যৎ দেখে এসে অতীতে বাস্তবায়ন, এটা পৃথিবীর টাইম ফ্রেমে ইম্পসিবল। যে আমি পৃথিবীর টাইম ফ্রেমে সময়ের সফর করব এবং সময়ের সফর করে ভবিষ্যৎ দেখে আসবো, ভবিষ্যৎ দেখে এসে ওটাকে অতীতে সংশোধন করব, এগুলো শুধু সায়েন্স ফিকশনে সম্ভব, এখন পর্যন্ত বাস্তবে সম্ভব না। কিন্তু সেটা কোরআনের মধ্যে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম করতেন, বুঝেন এই ছেলে বড় হলে তার বাপ মাকে হত্যা করবে, তাই অতীতে তিনি তাকে হত্যা করতেন আগেই। তো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাতের ঘটনা এবং তাকে খুঁজে বের করার ঘটনা এবং তার আড়াল হয়ে যাওয়ার ঘটনা পুরোটাই রহস্যময়। এই জন্য খিজির আলাইহিস সালাম সম্পর্কে পরবর্তীতে হাদিসেও কোনো স্পষ্ট বিবরণ খুঁজে পাওয়া যায় না, যে তিনি কে, কই থেকে আসলেন, নবী কিনা, কই থাকেন, খুঁজে পাওয়া যায় না। কিন্তু অবশ্যই কিছু কোয়েশ্চেন মার্ক আছে। সেই কোয়েশ্চেন মার্কগুলো কি? স্বাভাবিক পৃথিবীর কেউ হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন অমুক গ্রামে যাও, অমুক শহরে যাও, আমার একটা বান্দা আছে, খুঁজে পাবা, মানুষজন তাকে চিনে। আল্লাহ বলছেন না, তুমি মাছ ভেজে নাও, এই মাছ যেখানে জীবিত হয়ে সমুদ্রের মধ্যে, সমুদ্রের ধার দিয়ে চলতে থাকো, সমুদ্রের মধ্যে যেখানে এই মাছ জীবিত হয়ে চলে যাবে ওখানে তুমি পাবা। তারপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুলে গেলেন, ইউশা বিন নুন ভুলে গেলেন, পরে মনে পড়লো আরে মাছ তো নাই, মাছ তো বের হয়ে গেছে, কোথায় বের হয়ে গেছে, আবার সেখানে ফিরে চলো। সেখানে দেখছে একজন কম্বল চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে এবং তিনি আশ্চর্য হচ্ছেন যে এখানে কে সালাম দিচ্ছে। আশ্চর্য হচ্ছে যে জান্নাতের সালাম এখানে কে দেয়, কে তোমার? মুসা, নবী মুসা, তোমার যে নবী মুসা। তারপরে তো লম্বা ঘটনা। তো এই জিনিসগুলো থেকে একটা কোয়েশ্চেন মার্ক আসে, সেটাই যে নিশ্চিত তা বলা সম্ভব নয়, কিন্তু এতটুকু বলা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছুর উপর ক্ষমতাবান। মানুষের জ্ঞানের এবং দৃষ্টির সীমাবদ্ধতা অনেক বেশি, যেটা আমরা ভিন্ন প্রাণীর সাথে যদি আমাদেরকে তুলনা করি তাহলে আমরা বুঝতে পারব যে এই ঘরের মধ্যে যদি একটা পাখি ছেড়ে দিই তাহলে জানালা সে খুঁজে পাবে না, কাঁচের সাথে বাড়ি খেতে থাকবে। তাহলে পাখির দৃষ্টির সীমা আর আমার দৃষ্টির সীমার মধ্যে আসমান জমিন পার্থক্য, অথচ একই পৃথিবীতে বসবাস করতেছি। আবার আমি আপনাকে যেভাবে দেখতেছি, কুকুর কিন্তু আমাকে সেভাবে দেখে না, আবার সাপ কিন্তু আমাদেরকে সেভাবে দেখে না, তার চিনার, তার শ্রবণ, তার দৃষ্টি ভিন্ন। পিঁপড়ার যে গন্ধ সংগ্রহের যে ক্ষমতা সেটা ভিন্ন। প্রত্যেকটা সৃষ্টি জীবের সাথে আর এক সৃষ্টি জীবের আসমান জমিন পার্থক্য। ফলত এক একজন এক এক ডাইমেনশনে থাকে, তারা আর একজন সম্পর্কে পরিপূর্ণ নলেজ অর্জন করতে পারে, এটা সম্ভব না যদি একই পৃথিবীতে বসবাস করে। ঠিক ওই সেম ওই ধরনের কারণেই এখানে ফেরেশতারাও আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এটাই তো ঈমান। এখানে জিনেরাও থাকতে পারে, কিন্তু আমরা তাদের দেখতে পাচ্ছি না। কোরআন এবং হাদিসে এভাবেই বলা আছে। মানুষ এলিয়ন খুঁজতেছে, তো মানুষ বাদে আর এক সৃষ্টিজীবের কথা পৃথিবীতে আছে, বলাই তো আছে, বুদ্ধিমান সৃষ্টিজীব, একটা ফেরেশতা, একটা জীব, কোরআন এবং হাদিসেই বলা আছে। তাহলে ওইভাবেও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজকে রাখতে পারবেন না, এটা অসম্ভব নয়। দ্বিতীয়ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন ৭ আসমান সৃষ্টি করেছেন, ঠিক তেমনি ৭ জমিনও সৃষ্টি করেছেন, এবং ৭ আসমান সৃষ্টিতে আল্লাহর যার সময় লেগেছে, ৭ জমিন সৃষ্টিতে আল্লাহ তাই সময় লেগেছে। এবং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে প্রত্যেকটাতেই আল্লাহর আদেশ অবতীর্ণ হয়, ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, প্রত্যেক আসমান এবং প্রত্যেক জমিনে আল্লাহর ওহী যায়, আল্লাহর আদেশ যায়। ফলত দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জমিনে রেখে থাকেন, এটাও সম্পূর্ণরূপে নাকচ করা সম্ভব, কিন্তু নিশ্চিত এটাও বলা সম্ভব। কিন্তু কিয়ামতের পূর্ব মুহূর্তের ঘটনাগুলো যে অনেক ব্যতিক্রম, এটা বোঝা যায়। যে একদিন ১ বছরের সমান, এটা আল্লাহ চাইলে এমনিই করতে পারে। এখনো যদি আল্লাহ সূর্যকে আদেশ দেয় স্থির হওয়ার জন্য, তো একদিন ১ বছরের সমান হয়ে যেতে পারে। কিন্তু সাধারণত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে করেন না, সাধারণত করেন, বরং যেটাই ঘটে ঘটনার ধারাবাহিকতায় ঘটে।
তো যদি ঘটনার ধারাবাহিকতাতে ঘটতে হয় তাহলে পৃথিবীতে এমন ভয়ঙ্কর পরিবর্তন লাগবে, যেই পরিবর্তনের ধাক্কা স্বাভাবিক হতে অটোমেটিকই সূর্য এবং পৃথিবীতে একদিন হবে 1 বছর, এবং একদিন হবে, পরের দিন হবে 1 মাস, তারপরের দিন হবে 1 সপ্তাহ। ওই যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে ওইটার ধাক্কা স্বাভাবিক হতে এই ঘটনা ঘটতে হচ্ছে, যে একদিন 1 বছর, একদিন 1 মাস, একদিন 1 সপ্তাহ, তারপরের দিনগুলো আবার পৃথিবীর স্বাভাবিক দিন। সুতরাং কিয়ামতের পূর্ব মুহূর্তের ঘটনাগুলোকে শুধু স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে দেখলে হবে না, এটা সম্পূর্ণ ব্যতিক্রম এবং ভিন্ন। দাজ্জালের ফিতনা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং ভয়াবহ ফিতনা এবং সবচেয়ে ব্যতিক্রম ফিতনা, ভিন্ন ফিতনা। আর ইয়াজুজ মাজুজেরটা আরো ব্যতিক্রম, আরো ভয়াবহ। এই ফিতনাগুলো থেকে আমরা বাঁচবো কিভাবে? এই ফিতনাগুলো থেকে বাঁচার থেকে আমাদের শিক্ষা যেটা, যা আমরা 2টা বাক্য দিয়ে শুরু করেছিলাম, তাওহীদ এবং পরকাল, ইসলামের সারমর্ম। এই দুইটাতে যার বিশ্বাস যত মজবুত, সে পৃথিবীর সকল ফিতনা থেকে তত বেশি সেফ থাকবে। তাওহীদে যার বিশ্বাস যত মজবুত, পুনরায় জীবিত হবে, এইটাতে যার বিশ্বাস যত মজবুত, যে পুনরায় জীবিত হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জান্নাতে দিবেন। তো আসহাবুল উখদুদ ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, কুতিলা আসহাবুল উখদুদ। আসহাবুল উখদুদকে বলা হচ্ছে সামনে আগুন, হয় ঈমান না হয় আগুনে ঢুকে পড়ো। তো আসহাবুল উখদুদ আগুনে ঢুকে পড়তেছে, এটা কেমনে সম্ভব? তাওহীদের প্রতি অগাধ আস্থা, এবং আমি যে আগুনে ঢুকতেছি, আগুন তো জান্নাত, তাই না? মৃত্যুবরণ করলে তো আমি জান্নাতে চলে যাব। তাহলে মৃত্যুর ভয় না মৃত্যু জান্নাতে যাওয়ার ওসিলা, কোনটা তার ব্রেনে কাজ করতেছে? মৃত্যু তো জান্নাতে যাওয়ার ওসিলা, মৃত্যুর ভয় নয়। মানে এখন যে মারা যাচ্ছে এটা ভয় না, মারা তো যাওয়াই লাগবে। তাহলে আমার এই মৃত্যুটা হচ্ছে জান্নাতে যাওয়ার ওসিলা, মরলেই জান্নাতে চলে যাবে। তাহলে ওই যে পরকালের প্রতি অগাধ আস্থা, তাহলে ওই আগুনের মধ্যে সে জান্নাত দেখতে পাচ্ছে, ফলত তার জন্য ওই আগুনে ঢোকা সহজ। এই ধরনের ঈমান ছাড়া পৃথিবীর কোনো ফিতনা থেকে বাঁচা সম্ভব না। আমরা তো এখনো অসংখ্য ফিতনার মধ্যে আছি। তাওহীদ, আল্লাহর অস্তিত্ব এবং আল্লাহর শক্তি এবং ক্ষমতার উপর অগাধ আস্থা, এবং আল্লাহ আমাদের পুনরায় সৃষ্টি করার ক্ষমতা রাখেন, বিচার করবেন এবং বিচারের পরে আমাদেরকে জান্নাত অথবা জাহান্নামে দিবেন, এটার উপর অগাধ বিশ্বাস। এবং এই জিনিসগুলোরই শিক্ষা সূরা কাহফের মধ্যে যে ঘটনাগুলো আছে সেগুলোর মধ্যে আছে। যেমন আসহাবে কাহফ পৃথিবী থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে গেছে তাদের তাওহীদকে রক্ষা করার জন্য। তো এই জন্য আমাদের তাওহীদের প্রতি বিশ্বাস এবং পরকালের প্রতি বিশ্বাসের মাত্রা বাড়াতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। আমার ছোট্ট একটা বই, আল্লাহর পথে যাত্রা, এই বইটা লেখার পিছনে উদ্দেশ্য এটাই, যে মানুষের ঈমানকে কিভাবে, যে 6টা ঈমান ইসলামের বেসিক মৌলিক ঈমান, এই 6টার প্রতি মানুষের বিশ্বাসকে কিভাবে মজবুত করা যায়, যেন মানুষ দেখতে পাচ্ছে, যেন মানুষ আল্লাহকে, ফেরেশতাকে, পরকালকে, জান্নাত এবং জাহান্নামকে দেখতে পাচ্ছে। এই ধরনের ঈমান ছাড়া আমাদের মুক্তির কোনো রাস্তা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আল্লাহুম্মা। এখানে আরেকটা ছোট্ট দিক নির্দেশনা, সেটা হচ্ছে পুরো ঘটনা থেকে শুধু এই জিনিসগুলো নিয়ে পড়ে থাকা, এগুলোই অ্যানালাইসিস করতে থাকা, কখন ইমাম মাহদী আসবে, কোথায় থেকে আসবে, এটা কিন্তু কাজ নয়। কেননা আপনার মৃত্যুই আপনার কিয়ামত। যত মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়েছে তাদের কিয়ামত হয়ে গেছে। কিয়ামত মানে কি? কিয়ামত মানে হচ্ছে পরকালে যেগুলো ঘটবে সেগুলো দেখতে পাওয়া। তো আপনি মৃত্যুবরণ করলেই তো ফেরেশতাকে দেখতে পাবেন, জান্নাত দেখতে পাবেন, জাহান্নাম দেখতে পাবেন, তাহলে তো আপনার কিয়ামত হয়েই গেছে। তাহলে যত মানুষ মৃত্যুবরণ করেছে তারা তো ভিন্ন জগতে চলেই গেছে। তাহলে কবে ইমাম মাহদী আসবে, কবে দাজ্জাল আসবে, ওইটা অ্যানালাইসিস করা বেশি আগে, না আপনার মৃত্যুর প্রস্তুতি নেওয়া বেশি আগে? না আপনার মৃত্যু তো আপনার কিয়ামত, এটা বেশি আগে। ঠিক আরো একটা বিষয় কি, হতাশা, যে না ইমাম মাহদী আসলেই সব হবে, ঈসা আলাইহিস সালাম আসলেই সব হবে, কিন্তু আমি কিন্তু আপনাকে দেখিয়ে দিলাম তার আগেই সব হবে। মানে আমার এবং আপনার মতো যুবকেরাই, আমার এবং আপনার মতো মুসলমানেরাই বিশ্ব বিজয় করে ফেলবে, কোনো নতুন নবী ছাড়া, কোনো নতুন কোরআন ছাড়া। এই 2টা পয়েন্ট মনে রাখবেন, কোনো নতুন নবী ছাড়াই, কোনো নতুন কোরআন ছাড়াই। যেই কোরআন 1400 বছর আগে এসেছে ওই কোরআন পড়েই, আর যে নবী 1400 বছর এসেছেন ওই নবীর আদর্শ মেনেই আমার এবং আপনার মতো মুসলমানেরা ঈসা আলাইহিস সালাম আসার আগেই পৃথিবী বিজয় করে ফেলবে। তাহলে তো আপনার অনেক কিছু করার আছে, অনেক কিছু শিখার আছে, জানার আছে।
ইমাম মাহাদির ঈসা ইসলাম আসলে কোরআনও আসবে না নতুন করে উনি নবুয়তেরও দাবি করবেন না, নতুন করে কোনো হাদিসও আসবে না। যা থাকার যা ঘটার তা ঘটেই গেছে, তা আমার এবং আপনার কাছে। জনগণের তো এই যুক্তির কোনো উত্তর নাই জনগণের কাছে। তখন সবাই মিলে ইব্রাহিম আলাইহিসসালামকে নিয়ে গেল বাদশাহ দরবারে। এত বড় ভয়ঙ্কর ভয়াবহ দাওয়া একবার বাপের কাছে দিচ্ছে, একবার সমাজের মানুষের কাছে দিচ্ছে, কিন্তু যুক্তিতে টিকা যাচ্ছে না। এবার বাদশাহ ইব্রাহিমের কাছে জানতে চাইল, তুমি কোন রবের ইবাদত করো? তো রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যিনি রব, বলল তোমার রব কি করতে পারে? বলে ইহয়ি ওয়া ইউমীত, আমার রব মৃতকে জীবিত করতে পারে, জীবিতকে মৃত করতে পারে। চলে যায় এমন কি কাজ হলো যেটা আমি পারি না? ফাঁসির মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে মুক্ত করে দিল চোখের সামনে, তখন ইনস্ট্যান্ট। আর একজন নিরপরাধ মানুষকে হত্যা করল। বলে এই যে জীবিতকে মৃত করলাম, মৃতকে জীবিত করে দিলাম, তোমার আর কি করতে পারে? فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب। তো বলে ঠিক আছে, যেহেতু তুমিও জীবিতকে মৃত করতে পারো, মৃতকেও জীবিত করতে পারো, তা আমার রব আর একটা কাজ করে, সেটা হচ্ছে আসমানের যে নিজাম, একটা নির্ধারিত নিজামে আসমান চলতেছে, ম্যানেজমেন্ট সিস্টেম, কিভাবে সূর্য উঠবে, কেমনে ঘুরবে, চাঁদ কিভাবে ঘুরবে, কোথায় যাবে, পৃথিবী কিভাবে চলবে, পুরো একটা নির্ধারিত সিস্টেমের উপরে চলবে, কখনো চেঞ্জ হয় না এই সিস্টেম। কোথায় বৃষ্টি হবে, কোথায় ঝড় হবে। এই যে আসমানের যে সিস্টেম, এই নিজামকে হ্যাক করতে পারবা কিনা? এই নিজামকে হ্যাক করে এখন তুমি তোমার মতো সূর্য চন্দ্র পৃথিবীকে চালাবা। এই চ্যালেঞ্জ কিন্তু এখনো অব্যাহত। পৃথিবীর বিজ্ঞান এবং সভ্যতা যত উন্নতিতে যাবে, তত এই চ্যালেঞ্জের দাবি আরো বাড়বে, যে তোমরা আসমানি নিজামকে হ্যাক করো, যে তোমাদের সিস্টেম অনুযায়ী, তোমাদের নিজাম অনুযায়ী সূর্য চন্দ্র এবং গ্রহ নক্ষত্রকে চালাও। বুহিতাল্লাযী কাফার, এটা তো সম্ভব ছিল না। সূর্য প্রতিদিন পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে উঠাও, নিজামকে হ্যাক করো, আসমানের যে নিজাম আছে। তো যখন সবাই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যুক্তিতে পরাজিত হলো, তখন তাকে আগুনে জ্বালানোর আদেশ দেওয়া হলো। হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, আগুনে জ্বালাও, তোমাদের ইলাহদের সহযোগিতা করো। আগুনে জ্বালানো হলো। আল্লাহ বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা শীতল গরম হয়ে যাও। আগুন জ্বলে পুড়ে ছারখার হয়ে শেষ। ইব্রাহিম আলাইহিস সালাম অক্ষত অবস্থায় বেরিয়ে আসছে। বাদশাহ বুঝলো তার কোনো ক্ষতি করা যাবে না, তাই এলাকা থেকে বেরিয়ে যেতে বলল। ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক থেকে হিজরত করলেন শামে, ফিলিস্তিনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুই জায়গায় কিয়ামত পর্যন্ত হক থাকবে। একটা দারুল হিজরা লি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে হিজরত করে গেছে, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারুল হিজরা। আর একটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দারুল হিজরা, ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে হিজরত করে গেছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে গেছে মদিনায়, আর ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক থেকে হিজরত করে গেছে শাম বা ফিলিস্তিন। তাহলে কিয়ামত পর্যন্ত এই দুই জায়গায় হক এবং হকের অনুসারীরা এবং আছে। দিন সবসময় এই দুই জায়গায় বিজয়ী থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবাহ কখন কিভাবে হলো, এটার বর্ণনা পাওয়া যায় না। বাড়ি থেকে যখন বের করে নেয় তখনই বিবাহিত, না যখন ফিলিস্তিনে গিয়ে আশ্রয় নিলেন, স্বামী গিয়ে আশ্রয় নিলেন, তখন বিবাহ করলেন, আল্লাহু আ'লাম। লূত আলাইহিস সালামের যে ঘটনা, ওটা ইব্রাহিম আলাইহিস সালামের জীবদ্দশায়, যখন তিনি স্বামী। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন তার স্ত্রী সারাকে সাথে করে নিয়ে খাদ্য সংগ্রহের উদ্দেশ্যে মিশর যাচ্ছে। ফিলিস্তিনের সাথে মিশরের যোগাযোগ হাজার হাজার বছরের পুরাতন। ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইয়েরাও খাদ্য সংগ্রহের উদ্দেশ্যে মিশর গেছে। ইউসুফ আলাইহিস সালামও ফিলিস্তিনে হারিয়ে গিয়ে, শামে হারিয়ে গিয়ে মিশরের বাজারে বিক্রি হয়ে গেছে। তাহলে এবং আজকেও গাজার মানুষ সহায়তা পায় মিশর থেকে। তো ফিলিস্তিনের সাথে মিশরের এই যোগাযোগ বহুদিনের পুরাতন। তো মিশরের তৎকালীন বাদশাহ ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর বিষয়ে আব্দুল্লাহ বিন আব্বাস থেকে শুরু করে অন্যান্যদের মতামত যে হাওয়া আলাইহিস সালামের পরে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী হচ্ছেন সারা আলাইহিস সালাম। তো বাদশার লোলুপ দৃষ্টি
ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রীর উপর পড়ে। ইব্রাহিম আলাইহিস সালাম বাঁচতে নিজেদেরকে স্বামী স্ত্রী পরিচয় দেন এবং বলেন আমরা দুই জীবিত মাত্র পৃথিবীতে মুমিন ভাই বোন। স্বামী স্ত্রী পরিচয় না দিয়ে ভাই বোন পরিচয় দেন, কিন্তু তারপরও তিনি বাঁচতে পারেননি। তার স্ত্রীকে যখন বাদশাহ উঠিয়ে নিয়ে যায় তখন তিনি বাদশাহের কাছে 2 রাকাত সালাত এবং ওযুর সময় চান। তাতাওয়াব্বা ওয়া তুসাল্লি, ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম আন্নী আমানতু বিকা ওয়া বিরাসূলিক, আল্লাহ আপনি যদি জানেন আমি আপনাকে বিশ্বাস করি, আপনার রাসূল ইব্রাহিমের উপর ঈমান রাখি, ওয়া আহসানতু ফারজি ইল্লা আলা যাওজি, আর আমার লজ্জাস্থান আমি কাউকে ব্যবহার করতে দেইনি, পবিত্রতার আমানত রক্ষা করেছি, ফালা তুসাল্লিত আলাইয়াল কাফির, তাহলে আজকে আমার উপর কোনো কাফিরকে চাপিয়ে দিয়েন না। এই দোয়া করা শেষ এবং বাদশাহ ওই জায়গাতে জমিনে উল্টে পড়াও সাথে সাথে বাদশাহ তখন আবার অনুরোধ করলো যে আমাকে বাঁচাও। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁচালেন এই মনে করে যে যদি বাদশাহ এখানেই মারা যায় মানুষ বলবে আমি হত্যা করেছি, আরো বিপদে পড়ে। তো বাঁচানোর জন্য উনি আবার আল্লাহর কাছেই দোয়া করলেন। উনি আলাদা করে চিকিৎসা করে বাঁচাচ্ছেন তা, আবার আল্লাহকে বলতেছেন আল্লাহ একে সুস্থ করে, যে সে আবার সুস্থ হয়ে আবার তার আগের গতিতে ফিরে আসবে। তখন আবার তিনি আল্লাহর কাছে দোয়া করলেন তার ধ্বংস কমানো। তাহলে এই ঘটনা হলো 3 বার, মানে 3 বার উল্টে পড়ে গেল, আবার 3 বার বাঁচল, মোট 6 বার। মোট 6 বার একটা মহিলা মুখ দিয়ে যা উচ্চারণ করতেছে আল্লাহর সাথে সাথে ওটাই বাস্তবায়ন করতেছে। আল্লাহ, তাহলে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত নিকটে পৌঁছতে পারে, মানুষ তার ইবাদত, তার তাকওয়া, তার পরহেজগারিতা দিয়ে আল্লাহর এত নিকটে পৌঁছতে পারে, এটা সম্ভব যে সে মুখ দিয়ে যদি কিছু উচ্চারণ করে ওটা বাস্তবায়ন না করলে আল্লাহর নিজের লজ্জা লাগে যে আমার এই বান্দা মুখ দিয়ে এটা উচ্চারণ করলো আর আমি এটা বাস্তবায়ন করতেছি না, তিনি লজ্জা পান। এমনও মানুষ আল্লাহর নিকটে পৌঁছে। তার একটা উদাহরণ হচ্ছে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন বাদশাহ তার আরেক বাদশার এক কন্যাকে সে যুদ্ধবন্দী অবস্থায় নিয়ে এসেছিল, মিশরের কোনো এক বাদশাহ হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকেও হাদিয়া হিসেবে সারার সাথে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 90 বছর অতিক্রম করছে, ইতিহাসে প্রমাণ পাওয়া যায়, কিন্তু কোনো সন্তান হয়নি। তাই সন্তানের আশায় সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিয়ে দেন হাজেরার সাথে। এবং হাজেরার সাথে বিয়ে দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান লাভে ধন্য হন, তার প্রথম এবং বড় সন্তান ইসমাঈল। কিন্তু স্বভাবজাতভাবে মানুষের যেই স্ত্রীর সন্তান হয় ওই সন্তানের মায়া এবং ওই স্ত্রীর প্রতি মায়া মানুষের বাড়ে। আর এইটা আবার আরেক স্ত্রী যার সন্তান হচ্ছে না তার অন্তরে একটু হলে কষ্ট নেই, ঈর্ষা তৈরি হয়। স্বাভাবিক, সবাই আদমের সন্তান, মানুষ, কেউ ফেরেশতা নয়। আর আল্লাহর নিজেরও হিকমা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না যে ইব্রাহিমের অন্তরে অন্য কোনো কিছুর প্রতি মাত্রাতিরিক্ত ভালোবাসা তৈরি হবে। ইব্রাহিমের অন্তরে ভালোবাসা থাকবে শুধু আল্লাহ। ওই জন্য বলা আছে কানিতান হানিফান মুসলিমা। ইব্রাহিমের অন্তরে যদি বেশি ভালোবাসা তৈরি হয় সন্তানের উপর, বেশি ভালোবাসা তৈরি হয় স্ত্রীর উপর, তাহলে পরীক্ষায় পাশ করতে পারবে না। সামনে যখনই পরীক্ষা আসবে তখন ফিতনা হয়ে দাঁড়াবে ছেলে মেয়ে স্ত্রী। যেমন আমাদের জন্য আমাদের টাকা পয়সা, আমাদের ধন দৌলত, আমাদের ছেলে মেয়ে, আমাদের স্ত্রী পুত্র ফিতনা। ধরেন এখন জিহাদের ঘোষণা আসলো, আপনি জিহাদে যেতে পারবেন না, মুনাফিক হয়ে যাবেন। বৈধ জিহাদের ঘোষণা থেকে পিছপা হওয়া মুনাফিক। কেন মুনাফিক হয়ে যাবেন? ওই যে ছেলে মেয়ে স্ত্রী পুত্র টাকা পয়সা ধন দৌলতের ভালোবাসা আটকে গেছে। তাহলে আপনি এখন প্রকৃত হানিফা মুসলিম হতে পারেন। তাহলে ওইটাই যদি ইব্রাহিম আটকে যায় তাহলে ইব্রাহিম কি হবে হানিফা মুসলিম? তা আল্লাহ আদেশ দিলেন। আরো একটা হিকমা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটা যে ইন্না আউওয়ালা বাইতুন মুদিআ লিন-নাস বিবাক্কাহ। আদম আলাইহিস সালাম প্রথম যখন পৃথিবীতে আসেন তখন ফেরেশতাদের দিয়ে একটা জায়গা নির্ধারণ করে আল্লাহর ইবাদতের প্রথম ঘর মক্কা, কাবা। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্যায় সারা পৃথিবী ডুবে গেছে, তখন কাবা ঘরও মিটে গেছে। তারপরে আর কেউ কাবা ঘর তৈরি করে। তো আল্লাহর আরেকটা হিকমা আছে যে আল্লাহ ইব্রাহিমের সন্তানদের দিয়ে কাবা ঘর তৈরি করে, ইব্রাহিম।
ফলত আল্লাহ বললেন রেখে আসো। জেরুজালেম বা ফিলিস্তিন থেকে 1200 থেকে 1400 কিলোমিটার দূরে। হাদিসের একটা ইবারত এবং কোরআনের একটা আয়াত। কোরআনের আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রা যী যারইন। আল্লাহ এমন এক জায়গায় আমার বংশকে রেখে যাচ্ছে যেটা গায়রা যী যারইন, কিছু উৎপাদন হয় না। আর হাজেরার মুখের বাক্য হাদিসে সহিহ বুখারীতে, লাইসা ফীহি ইনসুন ওয়ালা শাই, মানুষ তো নাই নাই, কিছুই নাই। কিছুই উৎপাদন হয় না মানে ঘাসও উৎপাদন হয় না। তাহলে গাছপালা নাই, ঘাস যেখানে নাই, ঘাসই নেই তো গাছপালা থাকবে। আর বলেছে মানুষ নাই, কিছুই নাই। তাহলে মানুষ নাই, কিছুই নেই মানে মানুষ তো নাই, পশু পাখি প্রাণী জীব জন্তু জানোয়ার কিছু। তাহলে জীবন ধারণের কোনো ব্যবস্থাপনা নাই। এরকম জায়গায় যখন রেখে আসতেছেন, হাজেরা পিছন থেকে বলছেন, আইনা তাযহাবান ইব্রাহিম, আপনি কোথায় যাচ্ছেন? 3 বার পড়ার পর কোনো উত্তর না পেয়ে তিনি বলছেন, আল্লাহ আমারাক, আল্লাহ কি আপনাকে আদেশ দিয়েছে? না, আল্লাহ আদেশ দিয়েছে। তখন স্ত্রী বলছে, ফালা ইউযায়্যিআনা আল্লাহু আবাদা, যদি আল্লাহর আদেশ হয়ে থাকে তাহলে আমাদের নিরাপত্তার দায়িত্ব আল্লাহ, আমাদের রিজিক এবং হেফাজতের দায়িত্ব আল্লাহ। তাহলে আমাদের আর কোনো ক্ষতি হবে না। এই ঈমান, এই তাওয়াক্কুল, এই ভরসা যদি আপনি এই কুরবানির সময় না শিখতে পারেন তাহলে এই কুরবানির ফায়দা হবে। ইব্রাহিমের জীবনী থেকে শিখতে হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম আড়ালে গিয়ে দোয়া করছেন, ইন্নী আসকানতু, ওই যে আয়াতের অনুবাদ করলাম, আল্লাহ এমন জায়গায় রেখে যাচ্ছে যে জায়গায় কিছু উৎপাদন হয়। কেন রেখে যাচ্ছি? রব্বানা লিইকিমুস সালাহ, ওই আয়াতের মধ্যে আছে আল্লাহ এদের রেখে যাচ্ছে আর এখানে সালাত প্রতিষ্ঠা করবে। তাহলে সালাতের গুরুত্ব দেয়। দোয়ার মধ্যে প্রথমে বলছে আল্লাহ এমন জায়গায় রেখে যাচ্ছে যেখানে কিছু উৎপাদন হয় না। আল্লাহ এদের রেখে যাচ্ছে কেন? লিইকিমুস সালাহ, এরা এখানে সালাত প্রতিষ্ঠা করবে। আল্লাহুম্মা জাআল আফইদাতান মিনান নাস, আল্লাহ মানুষের কিছু মানুষের অন্তরকে তাহবি ইলাইহি, এদের দিকে ঘুরিয়ে দেন, এই শহরের দিকে ঘুরিয়ে দেন, এখানে মানুষজন আসুক, বাস করুক, নাহলে এরা থাকবে কিভাবে? ওয়ারযুকহুম মিনাস সামারাত, ফলমূল থেকে এদের খাবারের ব্যবস্থা। এই দোয়া ইব্রাহিম আলাইহিস সালামের, যে কোরআনের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এইভাবেই ঘটনা ঘটলো। তারপরে তো সাফা মারওয়ার দৌড়াদৌড়ির ঘটনা আপনারা জানেন। জিবরাইল আলাইহিস সালামের আগমন এবং জমজম কুয়া তৈরি হওয়ার ঘটনা জানেন। সাফা মারওয়ার এই ঘটনা থেকেও শিক্ষা হচ্ছে যে হাজেরা আলাইহিস সালাম যে সাফা এবং মারওয়ায় দৌড়াচ্ছেন, এটা কোনো ইবাদত নয়। ওই জায়গায় যদি আমি আপনি থাকতাম তো পানির জন্য এভাবেই দৌড়াতাম, পাহাড়ে উঠে দেখার চেষ্টা করতাম আশেপাশে কোনো মানুষ দেখা যায় কিনা, আশেপাশে কোথাও পানি দেখা যায়। কিন্তু হাজেরা ইবাদত নয়, উনিও পানির সন্ধানে এই যে দৌড়াদৌড়ি করলেন, তো ওনাদের তাকওয়া, পরহেজগারিতা এবং আল্লাহর উপর ঈমান এবং আল্লাহর উপর ভরসা কোন লেভেলের ছিল যে হাজেরার এই সাধারণ কাজকে আল্লাহ কিয়ামত পর্যন্ত ইবাদত বানিয়ে দিয়েছে। শুধু ইবাদত নয়, যেখানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ ওই ইবাদত করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং কোরআনে আয়াত অবতীর্ণ করে আল্লাহ বললেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা এবং মারওয়া হচ্ছে আল্লাহর নিদর্শন। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম জেরুজালেম থেকে মক্কায় যাতায়াত করেছেন মোট 5 বার। একবার রেখে আসলেন, দ্বিতীয়বার ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন ইসমাঈল আলাইহিস সালাম দৌড়াদৌড়ি করতে পারেন তখন, ইয়া বুনাইয়া ইন্নী রাআইতু ফিল মানামি আন্নী আযবাহুকা, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে জবাই করতেছি। নবীদের স্বপ্ন আল্লাহর ওহী, শুধু নবীদের নয়, কিয়ামত পর্যন্ত ওহীর একটা দরজা খোলা আছে, সেটা সত্য স্বপ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কিয়ামত পর্যন্ত ওহী এবং নবুয়তের একটা দরজা খোলা আছে, যেটা হচ্ছে সত্য স্বপ্ন। এটা দিয়ে কেউ দাবি করতে পারবে না যে না আমি নবী বা আমি ওহী পাচ্ছি, এটা না। কিন্তু যেই মাধ্যমে নবীরা সত্য পেতেন, যেই মাধ্যমে নবীরা ওহী পেতেন, সেই মাধ্যমগুলোর একটা মাধ্যম কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। আল্লাহর ওলিয়া আউলিয়ার কাছের প্রিয় মানুষরা সত্য স্বপ্ন দেখে, তারা আজ রাতে এই স্বপ্নে যা দেখেছে সকালে উঠে দেখে তাই হচ্ছে, আগেই সংবাদ পেয়ে যাবে কাল কি হচ্ছে, পরশু কি হচ্ছে, তারপরের দিন কি হচ্ছে, এবং দেখি বাস্তবিক তাই হচ্ছে। এখন এরকম অসংখ্য আল্লাহওয়ালা পরহেজগার মানুষ আছে যারা রাতে যা স্বপ্নে দেখে পরের দিন তাই। তো নবীদের স্বপ্ন হচ্ছে আল্লাহর আদেশ।
তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে বললেন, ফানজুর মাযা তারা, তোমার মতামত কি বলো? ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আল্লাহ আপনাকে যে আদেশ দিয়েছে সেটা করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করেন। তারপরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম জবাই ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, দুইজন যখন ইসলাম গ্রহণ করলো, মুসলিম মানে কি? দুইজন এখানে ইসলাম গ্রহণ করলো মানে কি? শাব্দিক অর্থ করতেছে। ফালাম্মা আসলামা মানে একজন নিহত হওয়ার জন্য প্রস্তুত, আর একজন জবাই করার জন্য প্রস্তুত। কেন? এটা আল্লাহর সিদ্ধান্ত নেয়। এই হলো আত্মসমর্পণ। আল্লাহর সিদ্ধান্তের সামনে এই ধরনের আত্মসমর্পণকে মুসলিম বলে, মুসলমান হওয়া বলে। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, কাঁধ দিয়ে এগিয়ে দিল। ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুইয়া, আমি আল্লাহ ডাক দিয়ে বললাম, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্যে বাস্তবায়ন করেছো। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আর এটা অনেক বড় পরীক্ষা, এই পরীক্ষায় তুমি পাশ করেছো। তোমার সন্তানকে আরেকটা কুরবানি দিয়ে আমি মুক্ত করে দিয়েছি। শুধু তাই না, তুমি যে পরীক্ষায় পাশ করলা, যে সন্তানের মায়া, স্ত্রীর মায়া আল্লাহর চাওয়ার উপর প্রাধান্য পেতে পারলো না, যেটা আগেই উল্লেখ করেছে আল্লাহর হিকমা, যে ইব্রাহিম হানিফা মুসলিমা হবে আর তার অন্তরে সন্তান আর স্ত্রীর প্রতি মাত্রাতিরিক্ত ভালোবাসা থাকবে, যে আল্লাহ কোনো আদেশ দিলে সেটা বাস্তবায়ন করতে পারবে না। তো এই পরীক্ষায় যখন ইব্রাহিম পাশ করে গেল, তখন আল্লাহ বললেন, আল্লাহর দর্শন মানুষের সন্তানের দরকার নেই। আল্লাহ বললেন, তোমার সন্তানকে কুরবানি, আর একটা কুরবানি পাঠিয়ে মুক্ত তো করলামই, ওয়াবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমাকে আরো একটা সন্তানের সুসংবাদ দিচ্ছি। আল্লাহ, ইসহাক আলাইহিস সালাম আর এক স্ত্রীর ঘরে। কেন? এই পরীক্ষায় উনি পাশ করে গেছে। স্ত্রী পুত্রের সন্তান সন্ততির ভালোবাসা আর ওনার প্রতি আল্লাহর আদেশ বাস্তবায়নে বাধা দিতে পারবে না, যেটা আমাদের জন্য এখনো ফিতনা হিসেবে আছে। আমরা সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, কেন? আমার স্ত্রীর দরকার, সন্তানের দরকার, আরো অসংখ্য কিছু আছে। যে ফিতনাগুলো থেকে আমরা বের হতে পারতেছি না, পরিবারের চাপ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের এই কুরবানি থেকে আপনাকে ওটা শিখতে হবে, নাহলে এই কুরবানির মহত্ব আপনি বুঝতে পারবেন। ইব্রাহিম আলাইহিস সালাম আরো কয়েকবার এসেছেন এই ঘটনার, এই কুরবানির ঘটনার পরে আরো কয়েকবার এসেছেন, আরো 3 বার। একবার এসে ইসমাইল আলাইহিস সালামকে পাননি, বাড়িতে বৌমাকে পেয়েছেন, জিজ্ঞেস করেছেন, কাইফা হাইয়াতুকুম, তোমরা কেমন আছো? বৌমা বলেছে, আমরা ভালো নাই, নাহনু ফি শিদ্দা। যেমনি বলেছে ভালো নাই, ইব্রাহিম আলাইহিস সালামের মন খারাপ হয়ে গেছে। বলেছেন, বাড়িতে মালিক আসতে বলিও, গাইয়ের আতাবাতা বাবি, দরজার চৌকাট কপাট যেন পাল্টিয়ে নেয়। সন্তান এসে বলেছে, এটা আমার বাপ ছিল, তোমাকে তালাক দিতে বলে গেছে, তুমি বাড়ি চলে যাও, বাপের বাড়ি চলে যাও। আবার অনেকদিন পর ইব্রাহিম আলাইহিস সালাম এসেছে, এসে এবারও ইসমাইল আলাইহিস সালামকে পাননি। আবার বৌমাকে জিজ্ঞেস করেছে, দ্বিতীয় বৌমা, কেমন আছো? এবার এই বৌমা আসনাত আলাল্লাহ, প্রথমে আল্লাহর প্রশংসা করেছে। যখনই আল্লাহর প্রশংসা করেছে, ইব্রাহিম আলাইহিস সালামের মনটা ভালো হয়ে গেছে, খুশি। যে অবস্থাতেই থাকুক আল্লাহর প্রশংসা করেছে। তখন এবার উনি আগের বার কিছুই জিজ্ঞেস করেনি, এবার আরো অনেকগুলো প্রশ্ন করেছে, যে তোমরা কি খাও, কেমনে থাকো? তখন বৌমা বলছে, আমরা পানি খাই, আর উনি স্বীকার করে যে গোস্ত নিয়ে এসে সেই গোস্ত খায়। তখন উনি আবার দোয়া করে দিচ্ছে, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমাইহিম ওয়া লুহুমিহিম, আল্লাহ এদের পানিতে আর এদের গোস্তে বরকত দান করে। আর একবার তিনি আসলেন, এবার ইসমাইল আলাইহিস সালামের সাথে দেখা হলো, এবং তিনি ইসমাইলকে বললেন, আল্লাহর আদেশ যে আল্লাহ এখানে ঘরের জায়গা আমাকে নির্ধারণ করে দিয়েছে। ওই ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বাপ বেটা দুইজন মিলে ঘর তৈরি করলো। আল্লাহ আদেশ দিয়ে বললেন, ওয়াতাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকআইস সুজুদ, এই ঘরকে পরিষ্কার রাখতে হবে তাওয়াফকারীদের জন্য, রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য। কাকে পরিষ্কার রাখতে হবে? ইব্রাহিম আলাইহিস সালাম। এবার একদম সারমর্মে চলে আসে। জুমার খুতবা বেশি সময় নিব না, অলরেডি অনেক সময় দিয়ে গেছে। সারমর্ম, ইব্রাহিম আলাইহিস সালামের এক সন্তান ইসহাক, শাম, ফিলিস্তিন, জেরুজালেম। আর ইব্রাহিম আলাইহিস সালামের আর এক সন্তান মক্কা, বাইতুল্লাহ। তো ইসহাকের সন্তান ইয়াকুব, ইয়াকুবের সন্তান ইউসুফ, ইউসুফেরা 12 ভাই। তাদেরও 300-400 বছর পর মুসা, মুসা আলাইহিস সালামের ভাই হারুন, তারপরে ইউশা বিন নুন, তার 200-300 বছর পর দাউদ, দাউদের সন্তান সুলাইমান, এর মধ্যে আইয়ুব আছে, তারপরে ইউনুস আছে, এর মধ্যেই আছে। আর তারপরে শেষের দিকে আছে জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, মারিয়াম।
এই যে লম্বা সময় বানু ইসরায়েলের প্রায় 2000 বছর আনুমানিক, এই 2000 বছরে ইসমাইলের সন্তানেরা কিন্তু মক্কাতে আছে। মক্কাতে ওরা কাবা ঘরে তাওয়াফও করে, হজও করে, এবং আশেপাশের আরবের অঞ্চল থেকে মানুষ হজও করতে আসে। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ওই যে আব্রাহার ঘটনা, কাবা ঘর ভাঙতে আসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন জন্মই হয়।